প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটিলিটি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা, যে এখানে দেওয়া আছে অনুশীলনী 2.1। আজকের ভিডিও হচ্ছে পর্ব নাম্বার 5। প্রিয় শিক্ষার্থীরা, এই 2.1-এর 4টা ভিডিও পূর্বে আমি করেছি। এখন আমি পঞ্চম নাম্বার ভিডিও করব। এই পঞ্চম নাম্বারে দেখিয়ে দিব দুটা সৃজনশীল, 19 নাম্বার এবং 20 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, 19 নম্বরে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছে এখন, সেটা হচ্ছে 19 নম্বরে একটা সৃজনশীল দেওয়া আছে, সেটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। দেখো, 19 নম্বরে বলা হয়েছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকা দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলে। এবার ক নম্বর বলছে যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিলেন। তাহলে উত্তর দেখি আমরা। ক নম্বর উত্তর হচ্ছে 12টি কলা 36 টাকা এবং একটি কলার দাম হলো 36/12 এবং 100টি কলার দাম হবে 36 গুণ 100 ডিভাইডেড বাই কত 12, অর্থাৎ 300 টাকা। তাহলে যশোর থেকে ফল ব্যবসায়ী প্রতি শ কলা 300 টাকা দরে ক্রয় করেছিল। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে বিক্রি কর্মী সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা কত ক্ষতি হবে তা নির্ণয় করে। তাহলে মনে করি ফল ব্যবসায়ী যশোর এবং কুষ্টিয়া থেকে 100টি করে কলা কিনেছিলেন। ক নম্বর ক হতে পারে 36 টাকা 12টি কলার দাম, 100টি কলার দাম 300 টাকা, আবার 18টি কলার দাম হলো 36 টাকা। তাহলে 18টি কলার দাম হলো 36 টাকা, একটি কলার দাম 36/18 এবং 100টি কলার দাম হবে 36 গুণ 100 ডিভাইডেড বাই 18, তার মানে 200 টাকা। তাহলে 36 টাকায় 18টি দরে 18টি দরে 100টি কলার দাম হলো 200 টাকা। সুতরাং 100 যোগ 100 সমান 200টি কলা ক্রয় মূল্য হবে 300 যোগ 200 সমান 500 টাকা। তাহলে 15টি বিক্রি মূল্য হলো 15টি কলার বিক্রি মূল্য 36 টাকা, একটি কলার বিক্রি মূল্য 36/15 এবং 200টি কলার বিক্রি হবে 36 গুণ 200 ডিভাইডেড বাই 15, অর্থাৎ 480 টাকা। তাহলে এখানে দেওয়া আছে বিক্রি মূল্য চেয়ে ক্রয় মূল্য কি তোমার অবশ্যই কি এখানে বেশি। তাহলে যখন বিক্রি মূল্য চেয়ে ক্রয় মূল্য কি হয় বেশি হয়, তাহলে ক্ষতি হয় অবশ্যই। তাহলে এখানে দেখো 500 থেকে 480 টাকা যদি বিয়োগ করে তাহলে 20 টাকা হয়। তাহলে 500 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20/500 টাকা এবং 100 টাকায় ক্ষতি হয় 20 গুণ 100 ডিভাইড বাই 500, অর্থাৎ 4 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে 4%। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। তাহলে এখানে যদি আমরা 25% লাভ করতে চাই তাহলে তার মানে 100 টাকায় করতে হবে 25 টাকা, তার মানে 125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রি হবে 100 যোগ 25, তার মানে 125 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য 125 টাকা। 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 25/100 এবং 500 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 100 গুণ 25 সমান ডিভাইডেড বাই কত 100, অর্থাৎ 650 টাকা। তাহলে এক হালি 4টি 200টি কলার দাম 625 টাকা, একটি কলার দাম 625 ডিভাইড বাই 200 এবং 4টি কলার দাম 625 গুণ 4 এবং 200, অর্থাৎ এখানে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা এত টাকা বিক্রি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে ক নম্বরে বলছে প্রতীক সহ বর্ণনা সহ মূল্য নির্ণয় সূত্র লেখো। খ নম্বর বলছে মুনাফা হার নির্ণয় করো এবং ঘ নম্বর বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। ক নম্বর সমাধান এখানে পি ইকুয়াল মূলধন, আই ইকুয়াল মুনাফা, আর ইকুয়াল হচ্ছে মুনাফার হার, এন অর্থ সময়। আমরা জানি আই ইকুয়াল পি আর এন এবং আরেকবার লেখা যায় পি ইকুয়াল আই ডিভাইডেড বাই আর। তাহলে মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকুয়াল আই ডিভাইডেড বাই আর। খ নম্বর প্রশ্ন বলছে মুনাফা হার নির্ণয় করো। এখানে দেখো আসল প্লাস 5 বছরের মুনাফা 30,000 টাকা, আসল প্লাস 3 বছরের মুনাফা 28,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা হবে কত 2,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা হয় 2,000 টাকা, 1 বছরের মুনাফা হবে 2,000 ডিভাইডেড বাই 2 টাকা এবং 3 বছরের মুনাফা হবে 2,000 গুণ 3 ডিভাইডেড বাই 2 টাকা, অর্থাৎ 3,000 টাকা। তাহলে মুনাফা আসলে ইকুয়াল মুনাফা প্লাস আসল প্লাস মুনাফা। তাহলে মুনাফা হলো 28,000, তাহলে আসল এখানে আসল প্লাস হবে মুনাফা 3,000 টাকা। আসল ইকুয়াল হবে দেখো এখানে যদি 28 থেকে 3,000 বাদ দেয় তাহলে 25,000 টাকা।
তাহলে এখানে পি ইকুয়াল হবে 25,000, আই ইকুয়াল কত হবে 3,000, এন সবে 3 বছর আর হলো নির্ণয় যেটা করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল পি এন এবং পি আর এন আর বা আর ইকুয়াল আই ওয়ান ডিভাইডেড বাই বা আই ডিভাইডেড বাই ইন্টু হবে পি এন। তাহলে 3,000 ডিভাইডেড বাই 25 গুণ 3, যেটা হবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 4%। তাহলে মুনাফা হার কত হবে 4%। ঘর নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে উত্তর আমরা দেখি, এখানে সময় হলো 5 বছর, মুনাফা আসলে কত 48, মুনাফা হার হলো 4%, যেটা কত খ হতে প্রাপ্ত। তাহলে পি নির্ণয় করতে হবে, মানে আসল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি তাহলে পি ইন্টু 1 যোগ এম ইকুয়াল এ। তাহলে পি ইকুয়াল এ ডিভাইডেড বাই 1 প্লাস এম অর্থাৎ 1 প্লাস এম। তাহলে এখানে তোমার 48,000 টাকা হলো আসল এবং 1 প্লাস আর ইকুয়াল আমরা যদি পার্সেন্ট করে নেই তাহলে কত হবে 100 গুণ 5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে আমার কত হবে 40,000 টাকা। তাহলে উত্তর আসে কত 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমার ছিল হইলো 19 নম্বর এবং 20 নম্বর সৃজনশীল অ্যান্সার। এবং পরবর্তী ভিডিওতে আমাদের যে পরবর্তী যে পর্বগুলো আসছে সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।